আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। কাছে এবং দূরে যে যেখান থেকে দেখছেন সকলকে জানাচ্ছি প্রাণ ঢালা অভিনন্দন ও মোবারকবাদ। আজকে আমি আপনাদের সামনে সিয়াম সম্পর্কে, রোজা সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো, শরীয়তের দৃষ্টিতে এবং তরিকতের দৃষ্টিতে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র মাহে রমজানুল মুবারকে সিয়াম সাধনার জন্য, রোজা রাখার জন্য আল্লাহ রাব্বুল আলামিন খুব গুরুত্ব আরোপ করেছেন এবং আল্লাহর কোরআনে রোজা রাখার হুকুম দিয়েছেন। কোরআনের দৃষ্টিতে রোজার সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন যে কথাগুলি বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা বাকারার 187 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াকুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল হাইতুল আবিয়াদ মিনাল হাইতিল আসওয়াদি মিনাল ফাজরি সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল। আর পানাহার করো যতক্ষণ না কালো রেখা থেকে ভোরের শুভ্র রেখা পরিষ্কার দেখা যায়, অতঃপর রোজা পূর্ণ করো রাত পর্যন্ত। আল্লাহ রাব্বুল আলামিনের এই কোরআনুল কারীমের আয়াতের দ্বারা সেহরি পানাহার করার পরে ইফতার পর্যন্ত, ভোর থেকে সন্ধ্যা সূর্য অস্ত যাওয়ার আগ পর্যন্ত রোজা পালন করার কথা বলেছেন। কোরআনের দৃষ্টিতে যে রোজাগুলি আল্লাহ রাব্বুল আলামিন পালন করার কথা বলছেন, আবার সূরা বাকারার 183 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামা কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারগণ, তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে যেরূপ ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী লোকদের উপর, যেন তোমরা পরহেজগারি অর্জন করতে পারো। তাহলে রোজা আমাদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করে দিয়েছেন, যেরকম ভাবে পূর্ববর্তীদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন রোজা ফরজ করেছিলেন, ঠিক তেমনি ভাবে আমাদের উপর আল্লাহ রোজাকে ফরজ করে দিয়েছেন। তো রমজানে রোজা রাখার হুকুম সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 185 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ফামান শাহিদা মিনকুমুত সাহারা ফালিয়াসুম। কাজে তোমাদের মধ্যে যে লোক এই মাসটি পাবে সে এই মাসের রোজা রাখবে। এই মাসে রোজা রাখার কথা আল্লাহ রাব্বুল আলামিন, এই মাস যখনই আমাদের কাছে আসে তখন রোজা রাখার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নির্দেশ করেছেন। আবার অনেকের প্রশ্ন থাকে যে এই মাসে রোজা রাখতে গিয়ে অনেক সময় অনেক মানুষের সফরে থাকে, অনেক মানুষ তো সফরে থাকে, তাদের জন্য কি ব্যবস্থা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে এই ব্যাপারে স্পষ্ট ঘোষণা করেছেন সূরা বাকারার 183 নম্বর আয়াতে, ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামি উখারা। অতঃপর তোমাদের মধ্যে যে অসুখ থাকবে এবং যার অসুস্থ থাকবে যে ব্যক্তি, অথবা সফরে থাকবে, তার পক্ষে অন্য সময়ে সে রোজা পূরণ করে নিতে পারবে। তাহলে আমরা উক্ত আলোচনা কোরআনুল কারীমের বর্ণনা থেকে যেটা বুঝতে পারলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য রোজাকে ফরজ করে দিয়েছেন এবং এই মাসে রোজাকে পালন করার নির্দেশ দিয়েছেন। কিন্তু এই মাসে রোজা পালন করার যে নির্দেশ, এটা শরীয়তের দিক থেকে আমরা যতটুকু বুঝি, যে সেহরি খাওয়ার পরে সারাদিন যদি আমরা উপবাস থাকি, আমরা উপবাস করি, তাহলে সারা দিনের উপবাসের দ্বারা আমাদের রোজা পালন হয়ে যায়। আমরা সচরাচর যে অর্থটা বুঝতে পারি, সকলে যেটা মনে করে যে সারাদিন আমরা উপবাস করলাম, এতে করি আমাদের রোজা পালন হয়ে গেল।
কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই সিয়াম সাধনাকে একটা বিশেষ গুরুত্বের সাথে আমাদের সামনে উপস্থাপন করেছেন। সেটা শরীর দিক যেরকম রয়েছে, সেটার বাতিনি দিকও রয়েছে। তরিকতের দিকটাকেও আমাদেরকে বুঝতে হবে। যদি আমি বলি আল্লাহ রাব্বুল আলামিন এই সিয়াম সাধনার দ্বারা আমাদের কি বুঝাইতে চেয়েছেন, সিয়াম সম্বন্ধে কোরআনে সংক্ষেপে যাই কিছু বলা হয়েছে তা সিয়াম দর্শন। রমজানের সিয়াম সাধনার ব্যবস্থা অত্যন্ত স্থিতিস্থাপক। যাহার যতটুকু সামর্থ্য বা যোগ্যতা আছে সে তা হইতে ততটুকু কল্যাণ আহরণ করিতে পারবে। যে যতটুকু যার যোগ্যতা এই অনুযায়ী সে পালন করলে ততটুকু কল্যাণই তার জন্য নিহিত আছে। সিয়াম একটি সার্বজনীন সাধন ব্যবস্থা। আল্লাহ তাআলা নিজে বলিয়াছেন, রমজান আমার জন্য, তাই আমি নিজ হাতে উহার প্রতিফল দান করি, এবং আমি নিজেই রমজানের সিয়াম সাধনার প্রতিফল। রমজানের সিয়াম সাধনাকে সংক্ষেপে বলতে গেলে ইহাকে ধর্মসমূহ হইতে তাগুত বর্জন করিবার প্রকৃত সাধনা বলা যাইতে পারে। এটা আমাদের বুঝতে একটু সমস্যা হলো, ধর্মসমূহ হইতে তাগুত বর্জন করার প্রকৃত সাধনা বলা যাইতে পারে। এই জন্য একান্ত প্রাসঙ্গিক না হলেও তাগুত সংক্রান্ত দুটি বাক্যের ব্যাখ্যা আমি মনে করি বোঝানো প্রয়োজন আছে। সিয়াম যে ব্যক্তি পালন করে তাকে সায়েম বলে। যে ব্যক্তি সিয়াম পালন করে তাকে সায়েম বলে, অর্থাৎ রোজাদার বলে। আমরা আরবি শব্দটি সাথে বেশি পরিচিত। সিয়াম অর্থ প্রত্যাখ্যান, বর্জন, ত্যাগ, বিরত বা বারিত থাকা। যে ব্যক্তি বিরত বা বারিত থাকে তাকে সায়েম বলে। এখন কথা হইল, রোজাদার কোন বিষয় হইতে বিরত থাকিবে, কি সে প্রত্যাখ্যান করিবে। প্রত্যাখ্যান করিবার এবং বারিত হইবার একমাত্র বিষয় হইল দুনিয়া তথা তাগুত। বিরত থাকা বা বর্জন করা, ত্যাগ স্বীকার করা, কোথা থেকে কি হতে বারিত থাকতে হবে, বিরত থাকতে হবে, এটা সহজ ভাষায় বললে দুনিয়া বা তাগুত। এই জন্য যদিও তাণ্ডব সংক্রান্ত, যদিও এই সংক্রান্ত বাক্যগুলির মধ্যে কোরআনে সিয়ামের উল্লেখ নাই, তবু সেই বাক্য সময়তে দুটি মাত্র বাক্যের ব্যাখ্যা আমি করব। একাগ্রভাবে সঠিক ধারণায় রমজানের সিয়াম সাধনা করিতে পারিলে তাহার জন্য কদর রাত্রির সন্ধান পাওয়া যাবে। তাহার জন্য কদর রাত্রি আছে, যা সাধকের জন্য নাজেল হয়। কোরআন হেদায়েতের ব্যাখ্যা এবং ফুরকান। কোরআন হেদায়েতের ব্যাখ্যা এবং ফুরকান। এই জন্য রমজান মাসে আনুষ্ঠানিকভাবে নৈসর্গিক একটি রাত্রিকে কদর রাত্রি রূপে পালন করিবার ব্যবস্থা রাখা হয়েছে। কদর রাত্রি সিয়ামের সঙ্গে অত্যন্ত ওতপ্রোতভাবে জড়িত। এই জন্য কদর রাত্রে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করেছেন। কার উপরে নাজিল করেছেন? আবার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল করেছেন। কখন নাজিল করেছেন? দীর্ঘ 1 মাস সিয়াম সাধনা করার পর কদর রাত্রিতে যখনই আল্লাহ রাসূল সায়েম রূপে সিয়াম সাধনা করেছেন, সিয়ামকে পূর্ণতা দান করেছেন, সিয়ামকে তিনি পূর্ণ করেছেন, তখনই আল্লাহ রাব্বুল আলামিন ওনার উপরে
কুরআনুল কারীম অবতীর্ণ করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে এই সিয়ামকে ফরজ করে দিয়েছেন, যেটা আল্লাহ কোরআনে সূরা বাকারায় উল্লেখ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এটা যদি আমরা ব্যাখ্যা করতে যাই, হে ঈমানের মহারাকারীগণ বা হে ঈমানদারগণ, আমানুগণ, তোমাদের উপর সিয়াম ফরজ করা হয়েছে, কামা কুতিবা কেতাবস্থ করা হয়েছে, যেমন কেতাবস্থ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর। ফরজ করা হয়েছে, এখানে কিন্তু ফরজ শব্দটা উল্লেখ নাই। কুতিবা লেখা হয়েছে, কেতাবস্থ করা হয়েছে, নির্ধারণ করা হয়েছে, নির্দিষ্ট করা হয়েছে, যাতে তোমরা খুদা বিরু হও, তাকওয়া অবলম্বন করো। কেতাবস্থা করা হইল যেমন কেতাবস্থা করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীগণের উপর। আমানু অর্থ গুরু ভক্ত সাধক, এখানে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু বলা হয়েছে। আমানু বলতে উহে ঈমান আনয়নকারীগণ, এটাকে গুরু ভক্ত সাধক বলা হয়। যারা গুরুর ভক্ত, সাধনায় জন্য প্রারম্ভিক তারা গুরু ধরেছেন, এখানে তাদেরকে আমানু বলা হয়েছে। গুরু ভক্ত ব্যতীত অন্যদেরকে আমানু বলা হয় না। গুরু ভক্ত ব্যতীত, গুরু ধরা ব্যতীত কেউ আমান হতে পারে না। কেতাব অর্থ দেহ, এখানে কেতাবস্থ করা হয়েছে মানে দেহস্থ করা হয়েছে। কিতাব আমরা যদিও কুরআনুল কারীমকে কেতাব দেখছি, কিন্তু শরীয়তের দৃষ্টিতে কুরআনুল কারীম কেতাব, কিন্তু এই কিতাবটা কিন্তু সাধারণ মানুষের জন্য হেদায়েত নয়, এটা মুত্তাকিনদের জন্য হেদায়েত। লাআল্লাকুম তাত্তাকুন, তাতে তোমরা খোদা বিরু হও। গুরু ভক্ত সাধুগণই কেবল একথা উপলব্ধি করিতে পারে, তাহাদের উপর সিয়াম দেওয়া হয়েছে দেহস্থ করিয়া, অর্থাৎ দেহের সঙ্গে বিজড়িত করিয়া। প্রত্যেক মানব সত্তার সঙ্গে সিয়াম, দেহ মন বিসর্জন। মানব সত্তার সাথে সিয়াম এমন ভাবে জড়িয়ে আছে, সে যদি তার দেহ মনকে বিসর্জন করিতে পারে তবেই কেবল উপলব্ধি করতে পারে সিয়ামের তাৎপর্য, অন্যথায় সে তা উপলব্ধি করা সম্ভব না। মৃত্যু দ্বারা আপন সত্তা হইতে দেহ মন বারংবার বিচ্ছিন্ন হইয়া চলিতেছে। প্রথমত সিয়াম নতুন কোনো কথা নয়, এটা সর্বকালের সর্ব মানুষের জন্য প্রয়োজন। দ্বিতীয়ত আমানুগণ যাহাদিগকে গুরুরূপে কবুল করে, তাদের মধ্যে হইতে সাম্যক গুরু বা কামেল মুর্শিদগণই কেবল সিয়ামকে ধ্বস্ত করিতে পারে। তাহারা দেহ মনতে আপন সত্তাকে স্বাভাবিক মৃত্যুর পূর্বেই বিচ্ছিন্ন করিতে সক্ষম হয়েছে, যেটাকে মরার আগে মরা বলা হয়। খেল মুমিন প্রেমের খেলা, মরার আগে মরণ ভালা। সুতরাং আমাদেরকে আমানুগণের লক্ষ্য হইল দেহ মন বর্জনের মধ্য দিয়ে সিয়ামের কর্তব্য পালন। এভাবে সিয়ামকে সাধনা করতে হয়। আল্লাহ রাব্বুল আলামিন এখানে আইয়ামাম মাউদুদাতিন, কোরআনের সূরা বাকারার 183 নম্বর আয়াতে বলছেন, আইয়ামাম মাউদুদাত ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখারা। গণনাকৃত সময়সমূহ, অতএব তোমাদের মধ্যে যে পীড়িত অথবা ভ্রমণের উপর ছিল বা আছে, তাহার গণনা পরবর্তী কালসমূহের প্রতি হইতে গ্রহণীয়। এখানে যারা অসুস্থ বা সফরে আছে, তারা তাদের যে সিয়ামের যে মাস রমজানুল মুবারক, এখানে যতদিন তারা সফরে থাকে বা অসুস্থ থাকে, এটা পরবর্তী মাসে গণনা করে তারা সেটা
পালন করতে পারবে। গণনাকৃত সময় সমূহ সিয়াম কাল, এই কথার মধ্যে সিয়ামের নিগুড় তত্ত্ব নিহিত আছে। সপ্ত ইন্দ্রিয় দ্বারা সপ্ত ইন্দ্রিয় দ্বার দিয়া যাহা কিছু মস্তিষ্কের দিকে আসে, অর্থাৎ ব্রেনের দিকে আসে, মাথার দিকে আসে, তার প্রত্যেকটি বিষয় এক এক করিয়া হিসাব মতো বর্জন করার পদ্ধতির নাম হলো সিয়াম। মানুষ এমন একটা জীব যার ভিতরে শয়তানি অস্রষ্টা কুমন্ত্রণা সদা সর্বদা প্রতিনিয়ত মানুষকে কুমন্ত্রণা দিতে থাকে। খান্নাস যুক্ত নাফসে আম্বারার কবল উপরে মানুষ সবসময় খারাপ কল্পনায় ব্যস্ত থাকে। ধর্মের নামে অধর্ম পালন করার চেষ্টা করে, সত্যকে গোপন করার চেষ্টা করে, মিথ্যার উপর ভরসা করে, মিথ্যার উপরে ভিত্তি করে চলার চেষ্টা করে, মানুষকে ঠকানোর চেষ্টা করে, মানুষকে ক্ষতি করার চেষ্টা করে, মানুষের গীবত করে, বদনাম করে, অর্থাৎ মানবীয় আচরণের বিপরীতে সে অমানবীয় আচরণ, অমানুষীয় আচরণ সে করতে থাকে। এই কারণে সে দুনিয়াতে যদিও সে লাভবান হয়, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতিভাবে, আল্লাহর কুদরতি জগতে, ইহ জগতে, পরকালেও সে লাঞ্ছিত, অপমানিত। এই জন্য এইরূপ দুই অবস্থা সিয়াম করা নিষেধ করা হয়েছে, পীড়িত অবস্থায়, ভ্রমণরত অবস্থায়। কারণ পীড়িত অবস্থায়, ভ্রমণরত অবস্থায় তার ভুলগুলি হিসাব করার সময় নাই, সময়টা সে গুরুত্ব সহকারে করতে পারে না, তার খারাপ আচরণগুলি সে ধরার মতো অবস্থা তার থাকে না। এই জন্য সে যখন এই দুই অবস্থা থেকে মুক্ত থাকে, তখন সে নিজের সম্পর্কে বাবার চিন্তা ভাবনা করার একটা বিশেষ সময় তার মধ্যে আসে। যে ব্যক্তি গুরুভক্ত কিন্তু এখনো জীব পর্যায়ভুক্ত তথা আমান হয় নাই, সে ব্যক্তি সিয়াম সাধনা করিতে যাইয়া বিষয়বস্তুর তীরাঘাত এত বেশি খায় যে সিয়াম সাধনা তাহার পক্ষে সম্ভবপর হয়ে ওঠে না। তাহার জন্য ব্যবস্থা হইল একজন গুরুবাই মিসকিনকে আহার্য দান করা। অর্থাৎ যদি অসুস্থ হয়, তাহলে অসুস্থ অবস্থায় রোজা পালন করতে পারবো না, তাহলে সে মিসকিনকে আহার্য দিতে হবে, খাওয়ান দিতে হবে, খাওয়াতে হবে। আর এই আহার্যটা, খানাটা শরীয়তের দৃষ্টিতে আমরা যাদেরকে মিসকিন মনে করি, প্রকৃতপক্ষে তারা মিসকিন কিনা এই বিষয়টা বোঝার দরকার আছে। গুরু ভক্ত, গুরুবাই যে ব্যক্তি আমানো, যে গুরু ধরেছে সে আমানো, এই আমানো মিসকিন যেই ব্যক্তি, যে ব্যক্তি আল্লাহ আল্লাহ রাসূলের উপরে বিশ্বাস আছে, যে ব্যক্তি গুরু ধরে নিজের ভিতরের অপবিত্রতাকে দূর করার জন্য সচেষ্ট থাকে, এই রমজানুল মোবারক মাস ছাড়াও সকল মাসেই সে নিজেকে পবিত্র রাখার চেষ্টা করে, নিজের আত্মার শুদ্ধির জন্য কাজ করে বা কাজ করার জন্য সে চেষ্টা করে, এরকম বিশ্বাসী লোক যারা, তারাই আমানু। এরকম মিসকিন দেখে তাদেরকে আহার্য দিতে হবে। কিন্তু যদি কেউ সিয়ামের গুরুত্ব উপলব্ধি করিয়া সকল প্রকার প্রতিকূল অবস্থা সত্ত্বেও সিয়াম সাধনা দৃঢ়ভাবে লিপ্ত থাকে, তবে তা তাহার জন্য কল্যাণকর। এই জন্য সিয়ামের গুরুত্ব, তাৎপর্য যদি আমরা অনুভব না করতে পারি, বুঝতে না পারি, তাহলে সিয়াম সাধনা আমাদের পক্ষে সম্ভব হবে না। কুরআন নাযিল হওয়া কথাটি সর্বকালীন ও সার্বজনীন একটি বিষয়। সাধকের নিকট তাহার আত্মদর্শনের পূর্ণাঙ্গ যে পাঠ, তা হতে নাযিল হয় বা বাহির হয়। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। যে ব্যক্তি নিজেরই চিনল, সে আল্লাহকে চিনল।
কোরআন আসে নিজের ভিতর থেকে, কোরআন নাজিল হয় একজন পরেশগার মুত্তাকির ভিতর থেকে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন জালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন, এটা মুত্তাকিনদের জন্য পথ প্রদর্শক, সকলের জন্য নয়। এই বিষয়টা বুঝতে হবে। আরবি কোরআন ইহাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ। কোরআনে মানুষের জন্য একমাত্র হেদায়েত। ইহা সাধকের রমজান মাস ব্যতীত অর্থাৎ শিরিক পরিত্যক্ত কাল ব্যতীত অন্য সময় নাজিল হয়। চরম সাধক হইতে আগত কোরআন, পরম একজন গুরু হইতে আগত কোরআন ইনসানের জন্য হেদায়েত। ইনসান হইতে নিম্ন পর্যায়ের মানুষের জন্য হেদায়েত নয়। সৎগুরু তাহার আপন হইতে আগত কোরআন শিক্ষা দিয়া অধীনস্থ ভক্ত জীবনকে ইনসান বানায়া থাকেন। এইরূপ ইনসানের জন্যই কোরআন হেদায়েত। মুত্তাকি, এরকম ইনসানরাই মুত্তাকি, তাদের জন্য কোরআন হেদায়েত। মুত্তাকির বিষয়টা, তাদেরকে মুত্তাকি বলে যারা সৎগুরু ধরে নিজেকে সৎগুরুর চরিত্রবান, নিজেকে আত্মশুদ্ধির পর্যায়ে নিয়ে যেতে পেরেছে। সায়েমের নিকট তাহার সিয়ামের কালে হেদায়েতের ব্যাখ্যা এবং ফুরকান নাজিল হয়। মানব জীবন সর্বকালের মুক্তির দিকে পরিচালিত। সামাজিক ও ব্যক্তি জীবনের যত প্রকার হেদায়েত প্রয়োজন হতে পারে তার সর্বদিকের জ্ঞানে সায়েম পরিপূর্ণ হয়ে থাকে। যে ব্যক্তি রোজাদার সে সর্বগুণে পরিপূর্ণ হয়ে থাকে। সিয়ামের ব্যাখ্যা করলে অনেক করা যায়। তো সহজ ভাষায় বলতে গেলে সিয়াম আমরা যতটুকু বুঝি, সহজ ভাষা আমরা যদি বুঝতে চাই তাহলে সিয়াম এমন একটা সাধনা, যেই সাধনার দ্বারা একটা মানুষ তার সকল অপকর্ম থেকে নিজেকে পুত পবিত্র করে, এই দীর্ঘ 1 মাস সিয়াম সাধনার মাধ্যমে নিজেকে কলুষমুক্ত করে পুত পবিত্র করে সে আত্মশুদ্ধি লাভ করে একজন সাম্যক গুরুর রূপে সে আবির্ভূত হতে পারে। এই জন্য এই মাস আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এই মাস যখনই তোমরা পাবে তখন তোমরা সিয়াম পালন করো, সাধনা করো। এটা তোমাদের জন্য ফরজ করা হয়েছে, তোমাদের উপরে ফরজ করা হয়েছে। এর চাইতে ভালো কোনো মাস তোমরা পাবে না। এই মাসে সিয়াম সাধনা করলে তোমাদের জন্য যে কত ফায়দা, কত নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন, এটা তোমরা যদি প্রকৃত অবস্থা তোমরা বুঝতে, তাহলে একটা মানুষ কখনো সিয়াম থেকে গাফিল হতে না। আর সিয়াম আত্মত্যাগ, ত্যাগ স্বীকার করা। আমি এই ছোট্ট একটা ঘটনার মধ্যে বলতে চাই যে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি রোজা রাখলেন। সংক্ষেপে বলতেছে, রোজা রাখলেন। রোজা রাখার পরে ওনার ঘরে এতটা অভাব ছিল, খানা ছিল না। 1 গ্লাস পানি খেয়ে রোজা রাখলেন। হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকছেন, আম্মা আমাদের খিদা পেয়েছে, আমাদেরকে খাবার দেন। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, বাবা অপেক্ষা করো, তোমার আব্বা খাবার নিয়ে আসতেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খাবারের নেশায়, খাবারের জন্য বিভিন্ন জায়গায় কর্মসংস্থানের খোঁজ করলেন, কর্মের খোঁজ করলেন, কোথাও কর্মের সুবিধা পাচ্ছেন না। এক ধনী ব্যক্তির বাড়িতে গেলেন, আমাকে কিছু একটা কাজ দিবেন। আর এদিকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে খাবার নাই। তো ওই লোকটা বলল, আমি তোমাকে কাজ দিতে পারি, তবে কোনো টাকা দিতে পারবো না, কাজের বিনিময়ে কিছু খেজুর দিতে পারবো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাজি হয়ে গেলেন, কাজ করলেন। সম্পূর্ণ কাজ সমাপ্ত করার পরে বললেন, আমার মজুরি দেন। এই দোয়ানাট্য লোকটি কিছু খেজুর দিল। এই খেজুর নিয়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু
বাসায় ফিরলেন, আর এইদিকে ইফতারের টাইম হয়ে যাচ্ছে। তো ইফতার খাওয়ার জন্য বসলেন। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুটা খেজুর, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুটা খেজুর, এবং হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হুমা তারাও দুটা দুটা খেজুর করে নিলেন। এই মুহূর্তে এক ভিক্ষুক বাহির থেকে বললেন, কি আছে গরো, আমার জন্য কিছু খাবার দিতে পারবেন? আমি আজকে 2 দিন ধরে উপবাস করছি, খানা নাই। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কোমল হৃদয় ছটফট করে উঠল। ওনার খাবারটা উনি ভিক্ষুককে দিয়ে দিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তুমি খাবে না? তুমি কি খাবে? খাবার দিয়ে দিলে। কিন্তু হ্যাঁ বলল, আমি ঠিকই খেয়ে নেব। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এক গ্লাস পানি খেয়ে ওনার ভুখ নিবারণের চেষ্টা করলেন। পরের দিন আবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু আটা নিয়ে আসলেন। আনার পরে আটা দিয়ে রুটি বানালেন। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবার ইফতারির জন্য তারা প্রস্তুত হলেন। ঠিক এমন সময় আবার আরেকজন ভিক্ষুক এসে বললেন, এ করে কেউ আছে কি? আমি উপবাস, আমাকে কিছু খাবার দেওয়া যাবে? এ কথা বলার পরে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার খাবারটা আবার ওই ভিক্ষুককে দিয়ে দিলেন। এভাবে পরের দিন উনি পানি খেয়ে ওনার ইফতার করলেন। আল্লাহ রহমতের দরিয়া জুস মারলো। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে হুকুম দিলেন, হে ফেরেশতা, আমার এই পেয়ারা বান্দি নিজে না খেয়ে উপবাস করে এই সিয়াম সাধনার যে শিক্ষা, যে ত্যাগ শিকার, নাফসের বিরুদ্ধে জিহাদ, জিহাদ করে উন্নীত হয়েছে, তুমি তার জন্য বেহেশত থেকে খাবার নিয়ে যাও। জিব্রাইল মানুষ বেশে খাবারের থালা নিয়ে আসলেন, দিলেন আর বললেন, এটা তোমাদের পরীক্ষা উত্তীর্ণ হওয়ার জন্য, তোমাদের জন্য রহমতের খাবার। তো সিয়াম জিনিসটা যে কত বড় ত্যাগ স্বীকার করতে হয়। শুধু উপবাস করলেন সারাদিন সিয়াম হয়ে যাবে? কখনো না। তার সাথে যদি আপনার মধ্যে ত্যাগ স্বীকার না থাকে, নাফসের বিরুদ্ধে জিহাদ না থাকে, ওয়াসওয়াসা কুমন্ত্রণার বিরুদ্ধে জিহাদ না করতে পারেন, সত্যের পতাকা উদ্ভাসিত না করতে পারেন, সত্যের আলোতে না জ্বলতে পারেন, মিথ্যাকে ধূলিসাৎ করে দিয়ে সত্যের বিজয় উন্নত না করতে পারেন, তাহলে কখনো সিয়াম সাধনা আশা করা যায় না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের ভিতরের সকল ফাহশা দূর করে নাফসের বিরুদ্ধে জিহাদ করে নিজেকে পবিত্র করা যায়, সেই দীক্ষা এই রমজান মাসে আমরা করতে পারি। আল্লাহ যেন সে তৌফিক দান করে। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম।